হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। WBSSC গ্রুপ সির পরীক্ষা অলরেডি হয়ে গেল। এই সপ্তাহে মানে 1 মার্চ কমপ্লিট হয়ে গেল। নেক্সট সপ্তাহে অর্থাৎ রবিবার 8 তারিখ আমাদের গ্রুপ ডির পরীক্ষা সমাপ্ত হতে চলেছে। তো এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হয়ে যাবার পর আমাদের পিএসসির তরফ থেকে কি কি নোটিফিকেশন আসতে চলেছে। শুধু তাই নয়, পিএসসি ছাড়াও আমাদের রাজ্য সরকারের বা রাজ্যের এখনো 4500 প্লাস শূন্য পদ বাকি রয়েছে। সেই খবরটা কি জানো? হয়তো এই মুহূর্তে শুনে তোমরা ভাবতে পারো যে স্যার কি ভুলভাল বকছে, কিন্তু স্যার ভুলভাল বকে না। কেন বকে না? কারণ যেটুক জানে সেটুক তোমাদের কাছে জানানোর চেষ্টা করে, যেটি এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বাস না হলেও আজ থেকে 2 মাস পরে নিজেরাই এই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবে। এইটুক তোমাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার পর তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন পরীক্ষার জন্য রেডি হতে পারো, কোন কোন পরীক্ষা আসতে চলেছে তোমাদের জন্য, এটা অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার। তাই যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে ভিডিও লিঙ্কটি শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। শুধু তাই নয়, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। তো সবার আগে আমরা বলে দেব, এই যে আপকামিং সামনে আমাদের যে গ্রুপ সির পরীক্ষা হলো, সেই পরীক্ষা থেকে কমনের বন্যা এবং সেই কমনের জন্য কৃতজ্ঞতা স্বীকার আমাদের বেশ কিছু স্টুডেন্ট আমাদের কমেন্টে, ফোন করে এবং তারা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে জানিয়েছে। সবারটা তো আনা সম্ভব হলো না, তোমরা চ্যানেলে গিয়ে সেটা দেখে নেবে। কয়েকটা এনে তারপরে শুরু করব আজকের সেশনটি, কারণ এইটা না দেখিয়ে আমি শুরু করতে পারছি না আজকের এই সেশনটি। কারণ এতটাই আনন্দিত আমরা এবং অবশ্যই স্টুডেন্টরা যে যারা কোশ্চেন কমন পেয়ে আজকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। এবং সত্যি কথা বলো, একটা ইনস্টিটিউশনের অথবা একজন টিচারের সফলতা এখানেই, যখন একটি স্টুডেন্ট তার মানে কমন কোশ্চেন পেয়ে সে যখন কৃতজ্ঞতা স্বীকার জ্ঞাপন করে আর কি। তো একদম পরিষ্কার আমি চলে যাব। নাম তো আমি এখানে একটু অফ রেখেছি। বলছে স্যার এক্সাম দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আড্ডা 247 এর সকল টিচারদের। ঠিক আছে, আপনাদের জন্যই আমরা এতটা কনফিডেন্ট হয়ে দারুণ পরীক্ষা দিতে পারলাম। ঠিক আছে, আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে আমরা সফল হই। এখানে কি বলেছে একজন স্টুডেন্ট, স্যার গ্রুপ সির এক্সাম ভালো হয়েছে, কোশ্চেন কমন পেয়েছি। এখানে একটা স্টুডেন্ট কোশ্চেন পত্র সব পাঠিয়ে বলেছে স্যার সব কমন পেয়েছে। আরেকটি স্লাইডে একদম পরিষ্কার বলেছে, স্পেশালি থ্যাঙ্কস টু সুমিত স্যার, খুব সুন্দর এক্সাম হয়েছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম নেবেন, আমি সব প্রশ্ন কমন পেয়েছি। হিস্ট্রি, এনইপি, জেন্ডার অ্যাওয়ারনেস, পলিটি, জিকে, অল ম্যাথ, সায়েন্স আমি পড়াই, তাই সব দিন লাইভ ক্লাস করতে পারি না, তাই লাইভ ক্লাস না করেও রেকর্ডেড ক্লাস করেছি এবং আপনাদের ক্লাস আমি বাকি রাখিনি, সব কমন পেয়েছি, ধন্যবাদ স্যার। এখানে স্যার কমন পেয়েছি, এক্সাম ভালো হয়েছে, থ্যাঙ্কস এ লট স্যার, আপনাদের সকলকে একদম পরিষ্কার ভাবে জানিয়েছি। এরকম আরো অসংখ্য মেসেজ রয়েছে। তো এই সফলতা শুধুমাত্র আমাদের ক্রেডিট নয়, এই সফলতা তোমাদেরও ক্রেডিট। কারণ আমরা শুধু পড়িয়ে কোশ্চেন কমন দিয়েছি ঠিকই, কিন্তু তোমাদের সেই প্রশ্ন মনে রেখে পরীক্ষার হলে লিখতে হয়েছে। তাই যদি আমরা উভয়ই ভালো করে পড়াশোনা করে নিই এবং যদি আমরা আমাদের কথা অনুসারে যারা পড়াশোনা করে ফেলেছি বা করেছি বা করব, ভবিষ্যতে তোমরা এইটুক কমন পাবে, কমন দিতে পারবো, এই ভরসাটা আমরা রাখতে পেরেছি। কারণ 16 লাখ ক্যান্ডিডেট যেখানে পরীক্ষা দিচ্ছে পুরো, সেখানে কোশ্চেন কমন এবং স্টুডেন্টের এই শুভেচ্ছা বার্তা আমাদের আপ্লুত করেছে এবং আমরা ভবিষ্যতেও আমরা কিন্তু আরো ভালো, আরো মানে বলতে পারো যে আরো আপডেটেড ভার্সনে পড়ার কিন্তু সেই চিন্তা ভাবনাও রাখি। তো যাই হোক, এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা তো হয়ে গেল, এবার মানে গ্রুপ ডি হবে। তো এই পরীক্ষার পরে আমাদের কি কি ইন্ডিকেটিভ নোটিফিকেশন আছে সেটা একবার দেখিয়ে দিই। আমাদের ইন্ডিকেটিভ বেশ কিছু নোটিফিকেশন আছে এবং বিশ্বাস করবে না যে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কবে কবে ফর্মটি বেরোবে তারও একটা সুন্দর লিস্ট আমরা কিন্তু পেয়েছি।
কিন্তু একটা কথা হচ্ছে সেইগুলো আমরা সবার সামনে তো আনতে পারবো না, কারণ অফিসিয়াল কোনো আপডেট নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। যখন অফিসিয়াল আপডেট এসে যাবে তোমাদের সামনে সবই চলে আসবে, তবে তখন এই কথাগুলোকে একবার মিলিয়ে দেখো, ঠিক আছে? চলো আমি একটা একটা করে নোটিফিকেশন গুলোকে আনি। এগুলো সব আমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশন। এই ইন্ডিকেটিভ নোটিফিকেশন অনুসারে এবার একটা একটা করে নোটিশ, তোমার নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন আসবে। সবার আগে সব থেকে বেশি ভ্যাকেন্সি নিয়ে যে পরীক্ষাটি আসতে চলেছে সেটি হচ্ছে আমাদের ক্লার্কশিপ এক্সামিনেশন, ঠিক আছে? মানে ক্লার্কশিপ পরীক্ষা আমাদের সব থেকে বেশি মানে ভ্যাকেন্সি নিয়ে আমাদের আসছে, ঠিক আছে? এবং এই ভ্যাকেন্সি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এর ভ্যাকেন্সি 3000-এরও প্লাস, 3000-এরও প্লাস কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে। এবার বলি এই ভ্যাকেন্সিটা কবে আসবে স্যার? আগামীকাল আসবে? পরের মাসে আসবে? না, এই ক্লার্কশিপের ভ্যাকেন্সি আস্তে আস্তে তোমরা পেয়ে যাবে আগস্ট থেকে অক্টোবরের মধ্যেই। তোমরা এই ভ্যাকেন্সি মানে নোটিশ বা ফর্ম ফিল আপ তোমরা কিন্তু করতে পারবে। লিখে নিও, আমি একদম বলে দিচ্ছি, আগস্ট থেকে অক্টোবরের মধ্যে তোমরা এই ফর্ম ফিল আপ করবে ক্লার্কশিপের। এত সংখ্যক মাধ্যমিক যোগ্যতায় গ্রুপ সি গ্রুপ ডির পরে আরেকটা মানে বৃহৎ পরীক্ষা আসতে চলেছে, সেটি হচ্ছে আমাদের পিএসসি ক্লার্কশিপ। তবে এবছর পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটা নেবে কিনা তাতে সন্দেহ, কারণ এই পরীক্ষাটি কিন্তু এসএসসির হাতে ট্রান্সফার হবার কথা রয়েছে। তো যাই হোক না কেন, তোমরা আগস্ট থেকে অক্টোবরে এই পরীক্ষার জন্য চিন্তা ভাবনা রাখতে পারো, ঠিক আছে? চলে আসি আমরা 2 নম্বর, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, আইডিও। এই আইডিওর অলরেডি সবকিছু রেডি আছে। যদি এই মাসে ভোটের ডেটটা অ্যানাউন্সমেন্ট না হতো তাহলে তোমরা ধরে নিতে পারতে আইডিও তোমাদের নোটিফিকেশন চলে আসতো, একদম শিওর। কারণ সবার আগে আইডিও তোমাকে কিন্তু নোটিফিকেশন দেবে, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। তবে এর নোটিফিকেশন আসতে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের পর ছাড়া হবে না, জুন জুলাই। আমি একদম পরিষ্কার কথা তোমাকে জানাচ্ছি, জুন জুলাই এই হচ্ছে তোমার পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে? সুতরাং তোমরা সবার আগে আইডিওর জন্য মেন্টাল প্রিপারেশন করে রাখো। নেক্সট চলে আসে আমাদের থার্ড ইন্ডিকেটিভ নোটিফিকেশন, মোটর ভেহিকল ইন্সপেক্টর, এমভিআই। শূন্যপদ খুবই কম, শূন্যপদ 30টা হয়তো হবে, বা খুব বেশি হলে হয়তো 50টা হতে পারে। এই এমভিআই এরও সবকিছু রেডি আছে, ভোটের পরে এমভিআই ছোট্ট করে বার করে দেবে তোমাদের, ঠিক আছে? নেক্সট চলে আসি আমরা পরেরটা, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষা। দেখো ডাব্লিউবিসিএস এর 2024 সালের যে ফর্ম ফিল আপটা করেছো তার পরীক্ষাটা মার্চে হয়ে যেতে পারতো, কিন্তু মার্চে গ্রুপ সি এবং গ্রুপ ডির মতো একটি বড় পরীক্ষা রয়েছে ছিল, তার জন্য পিএসসি ডাব্লিউবিসিএস পরীক্ষা নিতে পারলো না। একদম টু দি ফ্র্যাঙ্ক কথা বলছি, একদম অথেন্টিক কথা বলছি, ঠিক আছে? পরীক্ষা নিতে পারলো না। ফলে পরীক্ষাটা কবে হয়ে যাবে? পরীক্ষাটা তোমাদের জুন থেকে জুলাই মাসে, আমি কথাটা বলছি লিখে রাখো, জুন থেকে জুলাই মাসে পরীক্ষাটা হয়ে যাবে পিএসসির দ্বারা, ঠিক আছে? এবং তারা নভেম্বরের মধ্যে মেন্স দিয়ে নেবে। ডিসেম্বরটা তোমাদের 2025-এর ডাব্লিউবিসিএস এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন যেটা রয়েছে সেটার ফুল নোটিফিকেশন তারা জারি করে দেবে, ঠিক আছে? সুতরাং তোমাদের ডাব্লিউবিসিএস 2025-এর পরীক্ষাটা এই বছর হবে না, 25-এর পরীক্ষাটা হবে কিন্তু মানে 2027-এ, ঠিক আছে? আর এই বছরে জুন থেকে জুলাই মাসের মধ্যে তোমাদের ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমসের পরীক্ষাটা হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট চলে আসি আমাদের মিসলেনিয়াস সার্ভিস। মিসলেনিয়াসের ভ্যাকেন্সি এই মুহূর্তে বলা খুবই দুষ্কর, কারণ মিসলেনিয়াসের এখনো ভ্যাকেন্সি ওভারঅল বেসিসে আসেনি, যেইটুক খবর পাওয়া গেছে। ভ্যাকেন্সি ফুল এলে মোটামুটি বলা যাবে। এই মিসলেনিয়াসের আপাতত যে খবরটা সেটা হচ্ছে ইয়ার এন্ডিং বা বছরের শেষের দিকে আসার সম্ভাবনা রয়েছে, তাই এটাকে আমি সবার লাস্টে রেখেছি, ঠিক আছে? এই এক্সামটা নেক্সট চলে আসে যারা টিচিং লেভেলের পরীক্ষা দেবে তাদের জন্য হচ্ছে আপার প্রাইমারি টেট, যেখানে 20 থেকে 21,000 ভ্যাকেন্সি নিয়ে কলকাতা গেজেটে পাবলিশড হয়ে গেছে। যদিও এটা হচ্ছে আমাদের পিএসসির আন্ডারে নয়, কিন্তু যারা যারা বিএড অথবা ডিএলএড করে রেখেছে বা ভর্তি হয়েছে তারা এই পরীক্ষাটা কিন্তু অবশ্যই বসতে পারবে। তো এই কটা পরীক্ষা আমাদের আপকামিং রয়েছে, ঠিক আছে? এবং এই কথাগুলো আমি বলতে পারলাম অথেন্টিক সোর্স থেকে, তোমরাও এরপরে জেনে যাবে এটা। তবে ভোটের জন্য এই পরীক্ষাগুলো আপাতত মাস দুয়েক আমাদের নতুন নোটিফিকেশন আসার সম্ভাবনা নেই,
ভোট শেষের পরে আমাদের এই পরীক্ষাগুলোর নোটিশটা আসতে চলেছে। আজকের দিন ডেট দিয়ে একবার লিখে রাখো, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে যখন নোটিফিকেশনটা আসবে। এরকমই অথেন্টিক খবর আমরা কিন্তু পেয়েছি সেই জায়গা থেকে, তাই তোমাদের জানিয়ে রাখলাম। এবার তোমাদের বিশ্বাসটা তোমাদের উপর নির্ভর করবে, কারণ যদি তুমি সেই বিশ্বাসযোগ্যতাকে নিয়ে এগোতে চাও তাহলে প্রস্তুতি এখন থেকেই শুরু করে দেবে। আর যদি ভাবো যে না আগে নোটিফিকেশন আসুক তারপরে পড়বো, তাহলে ভাই গ্রুপ সি গ্রুপ ডির লাস্টে যেমন কুইক রিভিশন ব্যাচে স্টুডেন্টদের অবস্থা হয়েছে, স্যার কোনটা ছেড়ে কোনটা পড়বো বুঝতে পারছি না, স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু তোমাদের মুখ থেকে শোনা হবে। এবার দেখো তোমাদের জীবন তোমাদের রাস্তা, আমরা তো পড়াবো, আমরা পড়ানোর পর কোশ্চেন কমন দেব, আমাদের কাজ আমরা করব। অনেক নেগেটিভ কমেন্ট আসবে এই ভিডিওটা থেকে, কিন্তু কিচ্ছু এসে যায় না। কেন আসে না? কারণ যারা গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে যখন থেকে বলেছিলাম গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হবে, প্রস্তুতি নাও, প্রিপারেশন নাও, অনেক রকম নেগেটিভ কমেন্ট এসছে, কিন্তু তারাই আজকে কিন্তু ফোন করে জিজ্ঞাসা করে স্যার কিভাবে পড়বো, সেই জায়গাটা একবার কাইন্ডলি একবার বলে দেবেন স্যার। তো কোনো রকম অসুবিধা নেই, তোমাদের বিশ্বাসটা তোমরা নিয়ে গো। তবে মনে রাখবে এই পরীক্ষা 1 মাস আগে থেকে প্রস্তুতি নিলে হয় না, কোনো পরীক্ষায় হয় না, তাই তাকে প্রথম থেকে পড়তে হয়। তাই শুরু করো এখন থেকে। যদি তুমি ভোটের পরে আরেক ঝলক বড় একটি পরীক্ষার জন্য অপেক্ষা করে আছো তো রেডি হও, কারণ এরপরে ক্লার্কশিপ, আইডিও এই পরীক্ষাগুলো কিন্তু তোমার জন্য আসছে। আর যারা প্রায় টিচিং প্রফেশনে যেতে চাইছো তারা আপার প্রাইমারি টেট, সিটেটের জন্য কিন্তু রেডি হতে থাকো, আমি কিন্তু একদম পরিষ্কার করে বলে দিলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তোমরা বলো স্যার কি করব, তাহলে অবশ্যই তোমাদের বলে রাখি এই খবরগুলো জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একবার লিখে দিচ্ছি তোমাকে, 8013492626। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি যে পরীক্ষাটা দিতে চাও সেই পরীক্ষার নাম অথবা হাই লিখে পাঠাও, তোমার কাছে অটোমেটিক জেনকম বলে একটি গ্রুপ জয়েন্টের লিংক আসবে। সেই গ্রুপে তোমরা জয়েন থেকে যাও, তাহলেই তোমরা কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। মনে রাখবে গ্রুপটার নাম হচ্ছে জেনকম। এই জেনকম গ্রুপে তোমরা সকলে জয়েন করো, কারণ সমস্ত কিছু ইনফরমেশন এই গ্রুপে তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, এবার যদি বলি পেড ব্যাচ স্যার, আপনাদের কাছে কোনো পেড ব্যাচ আছে আপাতত পড়ি আমরা, তাহলে আমি বলবো এমন একটি ব্যাচ নাও যে ব্যাচে তোমাদের সমস্ত কিছু একদম ফাউন্ডেশন ভাবে স্টার্ট হয়, মানে 0 টু হিরো লেভেলে। আর 0 টু হিরো লেভেলের জন্য যদি তুমি বলো তাহলে আমাদের এই ব্যাচটা দেখতে পারো, WBCS প্রিলিমস। তোমরা অনেকেই বলতে পারো স্যার আমি তো WBCS পরীক্ষা দেবো না, তাহলে আমি ব্যাচটা নেবো কেন? তাদের উদ্দেশ্যে বলি ভাই, তোমাকে এই ব্যাচটার কথা বলেছি, তুমি WBCS পরীক্ষা দাও বা তুমি অন্য পরীক্ষা দাও, তোমাকে প্রথম থেকে ফাউন্ডেশনই পড়তে হবে। প্রথমে তুমি বই খুলে রিডিং পড়তে পারোনি, তোমাকে আগে অ আ ক খ শেখাতে হয়েছে, ABCD শেখাতে হয়েছে, সেন্টেন্স গঠন করা শেখাতে হয়েছে, তারপরে তুমি সুন্দরভাবে লিখতে পারো। তাহলে এই ব্যাচটা হচ্ছে আমাদের সেই লেভেলের ব্যাচ যাকে আমরা বলি ফাউন্ডেশন, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে ধরে শেখানো হবে, বেসিক টু অ্যাডভান্স সবকিছু এই ব্যাচটায় রয়েছে। তাই তোমাকে রেকমেন্ড করেছি এই ব্যাচটা নেওয়ার জন্য, যেখানে তুমি প্রিলিমস পাবে, যেখানে তুমি প্রিলিমসের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস পাবে উইথ ডিটেলসে, তারপরে MCQ, এবং প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা স্যার ম্যাডামদের দ্বারা। তাহলে তোমার তো এইটাই দরকার, তাই তুমি এই ব্যাচটা নিতে পারো। আর এই ব্যাচটা নিলে তুমি ব্যাংকিং সেক্টর বাদে যে কোনো পরীক্ষা দিতে যাও, আমি বলছি তুমি কমন পেয়ে যাবে, কেউ আটকাতে পারবে না তোমাকে। আর এই ব্যাচটার মধ্যে কি আছে, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে, PDF পেয়ে যাবে, এবং একটা প্রিন্টেড বই পেয়ে যাবে যেটা ভর্তি 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে পৌঁছাবে। তাহলে এই ব্যাচটা নিলে শুধুমাত্র খাতা পেন কেনো আর নেট রিচার্জ করো, বাদ বাকি 1 বছরের জন্য ভালো করে পড়ো, বাকি যা পরীক্ষাগুলো আসছে আলাদা ব্যাচ নেওয়ার দরকার নেই, এই একটা নিলেই হয়ে যাবে। ঠিক আছে, আর যারা অথেন্টিক WBCS নিয়ে চিন্তা ভাবনা করছি তাদের জন্য WBCS মহাপ্যাক প্রো রয়েছে, যেখানে WBCS এর প্রিলিমস ব্যাচটাও এর মধ্যে ইনক্লুডেড রয়েছে, সঙ্গে মেন্স সম্পূর্ণ প্রস্তুতি, 7টা অপশনাল পেপার সম্পূর্ণ তুমি এই ব্যাচটায় পেয়ে যাবে, সঙ্গে মক টেস্ট, ইন্টারভিউ গাইডেন্স এবং 14টা বই তুমি পেয়ে যাবে এই ব্যাচটাতে অ্যাডমিশন নিলে। তাই যদি তুমি অ্যাডমিশন নিতে চাও, এই হচ্ছে কুপন কোড হচ্ছে Y368, Y368 কুপন কোডটা ইউজ করে নেবে, Y368 কুপন কোড ইউজ করে নেবে, তুমি সব থেকে বেশি ডিসকাউন্ট পাবে। এবং যারা WBCS মহাপ্যাক প্রো নিচ্ছ তাদের জন্য থাকছে 1 বছরের কোর্স, সম্পূর্ণ 2 বছরের ডবল ভ্যালিডিটি, অর্থাৎ 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ। যারা ভর্তি হতে চাও তারা 8013
492626 এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে তোমরা জাস্ট একটা কল করে নিও, আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করিয়ে ক্লাস সব দেখিয়ে দেবে। ঠিক আছে, চলে আসি এবার যারা টিচিং প্রফেশনে আসতে চায় তাদের জন্য টিচিং জন্য রয়েছে টেট চ্যাম্পিয়ন ব্যাচ, যেই ব্যাচে তোমরা আপার প্রাইমারি টেট, সি টেট, ডাব্লিউবি টেটের সম্পূর্ণ প্রস্তুতি পাবে, সম্পূর্ণ ডিটেলস ক্লাস, তারপরে হচ্ছে তোমাদের এমসিকিউ, তাই লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু এই ব্যাচটায় পাবে। আর যারা সি টেট, যারা ডাব্লিউবি টেট, যারা আপার প্রাইমারি টেট এই তিনটে পরীক্ষা দিচ্ছ বা সিঙ্গেল পরীক্ষা দিচ্ছ, তারা এই ব্যাচটা নিয়ে নাও। এই ব্যাচেও কিন্তু ডবল ভ্যালিডিটি আছে, মানে 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে। কুপন কোড কত? কুপন কোড হচ্ছে Y368, অথবা ভর্তির জন্য কল করতে পারো আমায় 8013492626। তবে এই যে অফারগুলো দেখছো এটা আমাদের হোলি উপলক্ষেই রয়েছে, এরপরে ব্যাচের দাম বেড়ে 1 বছরের জন্য হয়ে যাবে। তাই যদি তুমি ব্যাচে অ্যাডমিশন হতে চাও এই নাম্বারটাতে অবশ্যই কল করে নিও। ঠিক আছে, তো চলো আজকের জন্য এইটুকু অবধি আমি রাখছি। যারা ফ্রিতে হিস্ট্রি পলিটির ক্লাস করতে চাইছো যে সব পরীক্ষার জন্য, তারা হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠালেই হয়ে যাবে, বা জেনকম গ্রুপে জয়েন থাকলেই তোমাদের সমস্ত ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে। ওকে, তো চলো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা ভিডিওটি দেখলে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। শুধু তাই নয়, অবশ্যই তোমাদের যেই কথাগুলো বললাম মাসের নাম দিয়ে লিখে রাখো, প্রস্তুতি শুরু করো, সাকসেস তোমারই হবে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।